ওরে ওরে প্রহ্লাদ আজ ছুটির দিনে কি শিখবি আজ তো কিচ্ছু শিখবি না মনে হয় চল 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 কেন না কালকে তোকে সব শিক্ষা দেব ঠিক আছে চল এবার চল চল ঠিক আছে ঠিক আছে হরে কৃষ্ণ 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 বন্ধু আমার কেন ডাকছো বলো কেন ডাকছো বলো বন্ধু ওরে আজ গুরুজি আসবে না গুরুজি বলেছে আমাকে যে আমি হলাম গুরুজি জানি গুরুজি সমস্ত দায়িত্ব দিয়েছে মোরে আজ তোদেরকে আমি সে লেখাপড়া করাবো বন্ধু আমার জানো বন্ধু গুরুজি সিংহাসনে বসতে নেই সে গুরুর অপমান হয় এবার বল তো তুই যে নতুন এসেছিস তোর কিবা নাম কিবা তোর পরিচয় বন্ধু আমার 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 নাম হলো সেই আর আমার পিতার নাম হলো হিরণ্যকশ্য যে আমার পিতা হলো যে রাজা ওরে বাবা রে ওরে বোঝা সর্বনাশ আজ তুই রাজার ছেলে হয়ে এই পাঠশালায় ভর্তি হয়েছিস বাবা রে তুই কি লেখাপড়া করবি তুই যে লেখাপড়া করবি আমি সেই শিখাবো তোকে আমি নতুন এসেছি তাই তো আমি কিছু জানি না আজ যেটা বলবে আমি সেটাই করব ঠিক আছে তাহলে তোরা নিচে বস
আর আমি গুরুজির সিংহাসনে বসেছি। দেখি আমাকে কেমন সবাই। আমি এখন তোদেরকে পড়া ধরবো, পড়া প্রস্তুত করেছি। আর আমি যা যা বলবো তোমরা তা তা করবে। বল, সবাই বলবি যে একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি। চেক চেক বলে যেন বিনু, চেক থকাটকি বর্গা পুরিতে কলিকাতা চড়েছি নড়িতে নড়িতে। ইটি করা গন্ডা বাড়ি হলো সোজা, চলে যাচ্ছি ধুপ ধাপ জানালা দরজা। এই পাঠশালাতে এসব চলে না, কেন? এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা। এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে দুটো কৃষ্ণ কথা বলবো, কতই না আনন্দ করবো, তাই না? ওরে হাই ভগবান, হাই ভগবান রে। এই যদি এই পাঠশালায় থাকতে চাস তাহলে তোকে কৃষ্ণ কথা বলতে হবে। এই কৃষ্ণ কথা বললে এই পাঠশালাতে তোকে বের করে দেবে গুরুজি। ওকে বন্ধু আমার, সত্যি আজ কৃষ্ণের ভক্ত, স্বয়ং বিষ্ণুর ভক্ত, যিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছে। সত্যতে ছিলেন নারায়ণ, তেতাই রামচন্দ্র, তারপরে শ্রীকৃষ্ণ কলিতে নেমাইছা। এই শোন 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 প্রহ্লাদ, এসব গুরু জ্ঞান আমায় দিসনি, আমি হই তোর গুরুজি। হ্যাঁ শোন, তোরা এবার আমি যা বলবো এবার শোন। এবার কি বলবো জানিস বন্ধু? আমার ভালো লাগে, কৃষ্ণ কথা বলো না, আমি এইসব শুনতে চাই না। শুনবি না, শুনতে হবে। দেখ বল, এ বি সি ডি ই এফ জি, এই দেখ দেখ আমার দিকে দেখ না, দেখ না, দেখ না। আমার ভালো লাগে না, তুমি গুরুজির সিংহাসনে বসে অপমান করছো গুরুজিকে। এই ঠিক আছে, আমি অপমান করছি, একবার দেব না, জানিস? একদম দেব না। আমি কত বছর ধরে এই পাঠশালাতে আছি জানিস? জানিস আমি কত বছর ধরে আছি? আমি সে দিব, একটু ভুল ভাল করলে দিব। সবাই বল, আবার যে আমার সিংহাসনে বসেছিস। ওরে বাবারে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমি বসিনি, আমি বসিনি। জানিস ওরে চেয়ারে কোনদিন বসতে নেই। তোকে অতদিন ধরে কি শিখেছি? তুই কি শিখছিস? ওরে বাবারে, আমার কোনো দোষ নেই, ওই নতুন ছেলেটাই আমাকে বসতে বলেছে, ওই নতুন ছেলেটাই। দেখি সত্যি, চল 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 দেখি। ওরে বাবারে প্রহ্লাদ, ও প্রহ্লাদ, জানিস বাবারে আজ সত্যি নাকি তুই বলেছিস বলে এই আমার সিংহাসনে বসতে? আমি বসতে বলিনি, সে নাকি অনেক দিন ধরে এই পাঠশালায় ভর্তি হয়েছে, সে অনেকটা শিক্ষা অর্জন করেছে, সে নাকি করেছে। সত্যি বলছিস প্রহ্লাদ? আজ তো অনেক যে আমি পড়া যে দিয়েছি, সেই পড়াগুলো মুখস্থ করেছিস? ও গুরুজি, আমি সত্যি যা যা বলেছি আমি তাই তাই মুখস্থ করেছি। ঠিক আছে প্রহ্লাদ, এইবার আমি আপনাকে জিজ্ঞাসা করি। ঠিক আছে গুরুজি, জিজ্ঞাসা করুন। বলতো এই রাজ্যের রাজাকে গুরুজি
এই রাজ্যে রাজা আমার এই পিতা সেই হিরণ্যকশ্যপ রাজা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এইবার বলতো এই রাজ্যে এই পৃথিবীতে কে ভগবান রয়েছে? গুরুজি, এই রাজ্যে এই পৃথিবী এই বিশ্ব মাঝারে ভগবান একজনই হয়, যে যুগে যুগে অবতীর্ণ হয়। তার নাম চারিদিকে কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। একই বল তাহলে কে সে ভগবান? সে ভগবান হলো বিষ্ণু, সে যে নারায়ণ, সে যুগে যুগে অবতীর্ণ হয়েছে। সত্যি আজ আমি তোকে এই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছি, এই পাঠশালায়। জানিস এই রাজ্যের ভগবান, এই রাজ্যের ভগবান সে হিরণ্যকশ্যপ রাজা, ওর পিতা। আমার পিতা হলো মানুষ, সে মৃত্যু দণ্ড দিতে পারে, মৃত্যুকে ফিরিয়ে দিতে পারে। আর আমার ভগবান, আমার ভগবান মৃত্যুকে ফিরিয়ে দিতে পারে। একই প্রহ্লাদ, সত্যি প্রহ্লাদ, সত্যি কি বলছিস? তোর পিতা তাহলে ভগবান নেই? অরে প্রহ্লাদ, তুই ছোট আছিস, বল তোর পিতার গুণগান কর। আর যদি তোর পিতার গুণগান না করিস না, তাহলে আমার মৃত্যু ঘটবে। এই জগৎ সংসারে এসেছি, এই জগৎ সংসারে একাই এসেছি, একাই চলে যেতে হবে। কেউ কারোর সঙ্গে যাবে, শুধু সঙ্গে যাবে না, নাম যাবে। করেছি আমি যে কৃষ্ণ ভক্ত, তাই ভক্তিতে ভগবান মিলে আমার সঙ্গে যদি ভক্তি করো, নিশ্চয়ই ভগবানকে তুমি পাবে। অরে প্রহ্লাদ, না না, এই হতে দেব না আমি এই পাঠশালায়। এইবারে যদি তুই তোর পিতার গুণগান যদি না করিস, তাহলে তোর হাতে যে আছে ওই দুটা হাতে এমন বেতের বাড়ি দেব না, হাতটা তোর একদম ভেঙে দেব। আর যদি আমার দোষ থাকে, নিশ্চয় সাজা দেবে মরে। নিজে হাসি মুখে এই হাত আমি পাঠিয়ে দিচ্ছি, তাও মরে বেতের বাড়ি। এই আছে, বল বল যে তোর পিতা ভগবান, বল। না আমি বলবো না। তাহলে এই যে প্রহ্লাদ তো কাঁদছে না, প্রহ্লাদ শুধু হাসতেছে। এমন কি বেতের বাড়ি আমি দিলাম, প্রহ্লাদ তো দু নয়নে চোখের জল ধরে বলতেছে না, কিছুই বুঝতে পারছি না। প্রহ্লাদ সত্যি বল, তোর মধ্যে দেহের মধ্যে কি রয়েছে? আমার দেহের মধ্যে স্বয়ং ভগবান রয়েছে। আজ আমি সত্যি ভক্তিতেই ভগবান পাবো। ওরে ওরে প্রহ্লাদ, তোর গুরুজি হয়ে ক্ষমা চাই তোর কাছে বারবার করে। তোর পিতার নাম স্মরণ কর। বল হিরণ্যকশ্যপ রাজা ভগবান, বল হিরণ্যকশ্যপ রাজার জয় হোক, বল হিরণ্যকশ্যপ রাজার জয় হোক। না না, ওম বিষ্ণুর জয় হোক, ওম বিষ্ণু নারায়ণের জয় হোক। একই জানিস প্রহ্লাদ, সেনাপতি বলেছে 7 দিনের মধ্যে তোকে পরীক্ষা করিবে। আজ যদি 7 দিনের মধ্যে যদি তুই তোর পিতার নাম স্মরণ যদি না করিস,
তাহলে যে আবার এই পাঠশালা থেকে বের করে করেছি আমার সঙ্গে দু বাহু তুলে একবার ভগবানকে স্মরণ করো, একবার ভগবানকে স্মরণ করো। এই গাছি ওরে প্রহল্লাদ, তোর কথাতে আমি দু বাহু তুলি আমার প্রাণ গোবিন্দকে ডাকতেছি, দেখি আমার দেহের মধ্যে সে ভগবান ঢুকে কিনা। ঠিক আছে গুরুদেব, না ঠিক আছে, আমরা তাহলে দু বাহু তুলে কৃষ্ণ গুণগান করি। আমার মুখে যে কৃষ্ণ নাম শোভায় না রে, আমার নাম শুধু আসে হিরণ্যকশ্যপ রাজার জয় হোক। যতদিন ধরে পাঠশালায় গুরুজি হয়ে এসেছে ততদিন ধরে শুধু হিরণ্যকশ্যপ রাজার জয়। গুরুজি আমার সঙ্গে বলো জয় জয় কৃষ্ণ নারায়ণের জয়, জয় জয় কৃষ্ণ নারায়ণের জয়। আমার মুখে যে শোভায় না, এই তো 7 দিন হয়ে গেল, এবার মনে হয় সেনাপতি নিশ্চয় আসবে এই পাঠশালাতে। আর এদিকে সে দায়িত্ব মহামান্য সেনাপতি পাঠশালার দিকে যাত্রা করলে। সেনাপতি মশাই এসেছেন এই পাঠশালায়। গুরুজি সেই প্রহল্লাদ কতটা শিক্ষা অর্জন করেছে এই পাঠশালাতে, তাই তো 7 দিনের পূর্বে আজই নিয়ে যাব সে রাজসভা। ওরে বাবা, সত্যি সত্যি সেনাপতি মশাই 7 দিন তো হয়ে গেল, কিন্তু আজ যেতে হবে। ঠিক আছে, মহারাজার আদেশ আমাদের মধ্যে মেনে নিতেই হবে। এসো এসো গুরুদেব এসো, এই সকলে মিলে চল চল রাজপ্রাসাদে আমরা চলে যাই। ভালো চল, কতটা শিক্ষা অর্জন করেছি আজই তোর পিতা শুনবে। ঠিক আছে চলো। আরে দেশে তাই তাই ভিখারি মুখে তার
গোবিন্দ কৃষ্ণ হরে 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 রাম পরীক্ষা করিবে আজ এই যখন সংসারে এসেছি শুধু কৃষ্ণ নাম বুঝিবার করে কেউ কি আমার সঙ্গে তোমরা কৃষ্ণ নাম শ্রবণ করবে কৃষ্ণ নামে যে